হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ হচ্ছে টুইসডে 3rd জুন আর এখন হয়েছে মোটামুটি বাজছে 9:50, একটু পেরিয়েছে, 9:52 হবে হয়তো। তো এখন থেকে একটা আমি ব্লগ শ্যুট করছি। আজকে সারাদিনে আমি যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ শ্যুট করিনি। আমার র্যান্ডাম যে অফিসের যে জিনিসগুলো হচ্ছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন প্রায় 10টা বাজে যাচ্ছে, আমি এখনো ঘরে বা কথা বলার মতো তোমাদের সঙ্গে আমি সময় পাচ্ছি। এটার কারণ হলো ফার্স্ট হাফটা আমি এখন ওয়ার্ক ফ্রম হোমে আছি, মানে অফিস আছে কিন্তু আমি ওয়ার্ক ফ্রম হোমে করবো ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফে আমি অফিস যাবো। কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা আর পিঠ ব্যথা। আমি উঠে গেছি আজকে প্রায় 8টার সময়। দেন আমার মা আমাকে পিঠে ওষুধ লাগিয়ে দিল, অনেকক্ষণ শুয়ে শুয়ে রেস্ট করলাম। দেন তারপরে এখন উঠেছি, কারণ এবারে আমার কোনো ব্রাশ ফ্রাশ কিছুই করা হয়নি। আমি ল্যাপটপটা চার্জে বসিয়ে দিয়েছি, ফোন ল্যাপটপে সব ফুল চার্জ দিয়ে দিয়েছি। ব্রাশ ফ্রাশ করে এসে তখন তা করতে করতে 10টা বেজে যাবে, তো আমি কাজে বসে যাব। তো আজকে ভিডিওটা শুরু করছি, দেখতে থেকো। তো এই আমার জুগারু সেটআপ রেডি হয়ে গেছে। এখানে দেখো বেটুও আমার সঙ্গে বসে আছে, ওকে খেতে দেওয়া হয়েছে কিন্তু ও খাচ্ছে না। মানু আছি আমি এখন ঘরে। আমরা সব সকাল সকাল চলে গেলেও পুরো মুখ ভার করে বসে থাকে, আমি দাদা। এখন আমি আছি না, বেশি একটু ছটপট ছটপট করছো। ঠিক আছে বেটু বসো, ঠিক আছে। তো ব্রাশ ট্রাশ করে আমি চলে এসেছি, ল্যাপটপ খুলে বসে পড়েছি। আমি এবার কাজ শুরু করি, তারপরে তোমার সঙ্গে আরো কথা হচ্ছে। তো তোমরা যারা দেখো আমার ভিডিও তারা জানবে আমি অফিস এই ব্যাগটা নিয়েই যাই। তাই অনেকে এখনো আমার ভাবে যে আমি কোনো জব টব করি না, এখন আমি স্কুলে পড়ি, নালে টিউশনি যাচ্ছি, নালে কলেজ যাচ্ছি। কেউ কেউ তো বলে আমি এখনো কলেজ যাচ্ছি, মানে এইরকম ব্যাগ পিঠে ব্যাগ নিয়ে হয়তো দেখে। যাই হোক, চলো আমার একটা পেপার আছে, যে পেপারটা দরকার। এই যে, তো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে সুজি, মা বানিয়ে দিয়েছে এটা। আর আজকে মঙ্গলবার, আর জয় মঙ্গলবারও চলছে। ওই যে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার গুলো চলে না, ওই চিড়ে খেতে হয় সেরকম। এমনি তো আমি মঙ্গলবার দিনটা ভেজ খাওয়ার চেষ্টা করি। তো আজকে যা যা খাবার খাবো সমস্তটা ভেজই খাবো। দেখা যাক, আমার অনেকগুলো প্ল্যান আছে আজকে, সেগুলো হয় কিনা দেখি। আগের থেকে কিছু বলবো না, কারণ আগে গিয়ে যদি না হয় তো ফালতু বলাটা ফালতু হয়ে যেত। তো চলো, কাজ প্রচুর পেন্ডিং আছে, করে নি, দেন আর তোমার সঙ্গে কথা বলছি। প্রচন্ড গরম হচ্ছে, স্নানটা সেরে নি। এখন অফিস যেতে দেরি আছে, মোটামুটি আমি 2টোর পর মানে 2:30 নাগাদ করে যাব। তো ভাবলাম চলো আগে স্নানটা সেরে নি, তারপরে আরো অন্য কাজগুলো করবো। তো চলো স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর স্নান কমপ্লিট করে নেমে এখন আমি বানাচ্ছি নিম্বু পানি বা লেবু জল। তো এই বাটিটার মধ্যে আমি একটু বেশি কোয়ান্টিটিতে চিনি আর অল্প একটু নুন নিয়ে এসেছিলাম। লেবুটা একটা গোটা লেবু ছিল, সেটাকে আমি 3টে ভাগ করেছিলাম, 2টো দিয়েছিলাম, বাট লেবুটায় প্রচণ্ড রস ছিল। 2টো দিতে না দিতেই প্রচুর টক হয়ে গেছিলো জলটা। এটা আমি আমার মতো আর মায়ের জন্য একটু বানিয়েছিলাম, তবে মা খায়নি। আমি 1 গ্লাস খেয়েছিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর যেহেতু একটু বেশি টক লাগছিলো, তো সেই কারণে আমি আর একটু এক্সট্রা জল মিশিয়ে দিচ্ছি। দেন এটা খেয়ে আমি আরো কাজে বসবো। তো এই মাত্র জানো তো আমাদের এখানে কারেন্ট চলে গেল, এখন বাজছে 2:10। যদিও আমার লাঞ্চ ব্রেকের টাইম হয়ে গেছে, তবুও আমার একটু কাজ পেন্ডিং আছে, একটু পরে লাঞ্চ ব্রেকটা নেব। দরজাগুলো খুলে দিচ্ছি। আর বাবা আমাকে দিয়ে গেল দেখো এই তাল বীজটা।
খুব ভালো খেতে হয়। আমি লাস্ট 2 দিন খাচ্ছি, কারণ রাত্রেরটাও খুব ভালো ছিল। যেহেতু অফিস চলে যায় না, এগুলো দুপুরে খাওয়া হয় না, সে রাত্রে খেতে হয়। তো এখন দেখছি দুপুরবেলাতে বাবা দিয়ে গেছে, এগুলো পুরো ফ্রিজে ছিল ঠান্ডা, আর এখন কারেন্ট চলে গেছে, গরমও করছে, এটা বেশ ভালো জমবে। তালবিচের ভেতর থেকে যে জলটা বেরোলো না, কি ঠান্ডা আর কি আমি, খুব ভালো। এগুলো ছোট্ট ছোট্ট তো আর হেভি মিষ্টি হয়। অনেকক্ষণই আমাদের কারেন্ট চলে এসেছে, আর কারেন্ট আসার পরে আমার কতগুলো কাজ ঢুকে গেল। তো আমি আবার ল্যাপটপ নিয়ে বসে পড়েছিলাম। এখন মা খাবারও দিয়ে দিয়েছে, আর প্রায় 2:35-40 মতো বাজতে যাচ্ছে। চলো খাবার টাবার খেয়ে নিই। তো চলো, ফোন রিসিভ করা হয়ে গেছে, আবার খেতে বসে যাই, ল্যাপটপটা বন্ধ করে দিই। আজ ল্যাপটপটা নিয়ে অফিস যাব। আমাকে অফিস থেকে একটা ল্যাপটপ দিয়েছে, সেই ল্যাপটপটাই এখন আমি কাজ করি। অ্যাকচুয়ালি না, আমি এখন অপারেশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ারও কাজ করি। তো সোশ্যাল মিডিয়ার কাজ হয় জানো তো সব থেকে শেষে। আজ হচ্ছে ভাত, আলু পোস্ত, পুঁই কুমড়া তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে ডাল। তো আমি এখন রেডি হয়ে গেছি। মা দিয়েছে দই, দইটা হেভি ভালো খেতে, মিষ্টি খেতে, হেভি ভালো খেতে। এটা খাবার বেরিয়ে যাবো, অলরেডি লেট হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো। আমি আসছি। প্রচন্ড রোদ, প্রচন্ড। আর সেকেন্ড হাফে তড়িঘড়ি করে অফিস আসার একটাই কারণ হলো, কারণ আমাদের আজকে টিপিএল এর আছে অকশন বিকেল 4টা থেকে, সেটার জন্য ভীষণ এক্সাইটেড আমি। তো আমাদের অফিসে এখন আমি এসে পড়েছি, তোমাদেরকে দেখলে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। তার মাঝে আমার এখন একটা মিটিং আছে, মিটিং বলতে নিচে। তোমরা অনেকেই জানো জুন মাস শুরু হয়ে গেছে, আর জুন মাস মানে হচ্ছে আমাদের অফিসে ফাউন্ডেশন, আর সেই জন্য আমরা একটা ফাউন্ডেশন উইক পালন করি, সেটা 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত হবে। তো 8 তারিখে আমাদের একটা ক্রিকেট খেলা হবে, যার নাম হচ্ছে টিপিএল। এটা আগের বছরও খেলেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। তো এখন সেটারই চলছে মিটিং। আগের বছরের টিমগুলো সেম আছে, বব দ্য বিল্ডার এবং এইচআর হ্যারিকেন্স। আমি আছি এইচআর হ্যারিকেন্সে। তো এখন সেটাই চলবে মিটিং, আমরা সবাই নেমে পড়ছি। চলো চলো যাই, তোমাদের কোথায়। এই হচ্ছে আমাদের 2 ক্যাপ্টেন, এই যে এইচআর হ্যারিকেন, ভালো করো, আর এই হচ্ছে বব দ্য বিল্ডার। এই হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস। আর আজকে ঠিক বিকেলবেলায় এখানেই হবে দুটো টিমের মধ্যে অকশন, তারই সেট আপ চলছে। আগের বারে আমরা যে অকশনের হিসাব ছিল সেগুলো সব আমরা নিজেরা হাতে করছিলাম, খাতা পেনে, মানে ম্যানুয়ালি। বাট এবারে হবে এই বড় টিভিটাতে, যে ওরা কত টাকায় প্লেয়ার কিনছে, আমরা কত টাকায় প্লেয়ার কিনছি, দুটো টিমের মধ্যে কত টাকা বেঁচে আছে, সব এই স্ক্রিনে দেখা যাবে। তো এখন হবে দুটো টিমের একটা গ্র্যান্ড এন্ট্রি, সেটা একটু দেখে নাও। এটা ছিল এইচআর হ্যারিকেনের এন্ট্রি। আমাদের এইচআর হচ্ছে অর্কদা, তার একটা টিম, আর আমরা 4 জন হচ্ছি তার মালকিন। আমাদের টিমে আছে অর্কদা ক্যাপ্টেন, আমি, সঞ্চিতা, সুমন্দি আর স্নেহাদি হচ্ছে আমরা 4 মালকিন। এবারে বব দ্য বিল্ডারের এন্ট্রি হবে।
তো দেখতেই পেলে দুটো টিমের গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেছে, গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল, বাট আমার কাছে ঠিকঠাক ক্লিপগুলো নেই বলে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না। তো এখন আমাদের টিমে 4 মালকিন এবং ওদের টিমে 4 মালকিন বসে পড়েছে অকশনের জন্য। আগের বছর 2 ক্যাপ্টেন ছিল আমাদের সঙ্গে প্লেয়ার সিলেক্ট করার জন্য, বাট এই বছর ওরা বসবে না, আমাদের 4 জনকে এবং ওদের 4 জনকেই কিন্তু প্লেয়ার সিলেক্ট করতে হবে। আর সর্বোপরি আমি বলতে পারি অকশন একটা ভীষণ বুদ্ধির গেম, যে কিভাবে প্লেয়ার সিলেক্ট করতে হবে, কোন প্লেয়ারটার জন্য কত টাকা দিতে হবে। এবং একটা ক্রিকেট খেলা মানে ব্যাটসম্যান এবং বলারই ইম্পর্টেন্ট না, তার সাথে সাথে ফিল্ডার এবং উইকেট কিপারও জরুরি। তো সেইগুলো দেখে আমরা কিন্তু টিম সিলেক্ট করেছিলাম এবং আমাদের টিম ভীষণ শক্তিশালী এবং আমরা 25 লাখ টাকা বাঁচিয়েছিলাম ভালো ভালো প্লেয়ার কেনার পরেও। সো ক্ল্যাপ ফর আস। আর আইপিএলের মতো কিন্তু টিপিএলও অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ, ফার্স্ট রানারের ট্রফি, তারপরে উইনারের ট্রফি সমস্ত আছে, যেগুলো তোমরা এখন দেখতেই পাচ্ছ। আজ মঙ্গলবার, আর মঙ্গল আর শনিবার করে আমি প্রায়ই হনুমানজির মন্দির আসি, বাট লাস্ট কিছুবার আসা হচ্ছিল না, তাই সকালবেলায় বললাম একটা প্ল্যান আছে, বাট এখনই বলছি না, যদি যাই তবেই বলবো। হ্যাঁ, হনুমানজির মন্দির এসে গেছি আমি, মা, দাদা। আর আসার আজকে একটা কারণও আছে, সেটা একটু পরে শেয়ার করছি। তার আগে তোমরা হনুমানজির একটু দর্শন করে নাও, প্রণাম করে নাও তোমরাও। আমি তো একাই নিজে নিয়ম করে হনুমানজির মন্দির আসি মঙ্গল শনিবার করে, বাট মা দাদার আজকে আসার কারণ হলো দাদা এই নতুন বাইকটা কিনেছে, সেটা পুজো করানো ছিল। আর সন্ধেবেলাতেই প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ চমকেছে, মানে পুরো একটা সাইক্লোনের মতো হয়ে গেছিলো সন্ধেবেলায়, প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে সন্ধেবেলায়। তো কোনো রকম বৃষ্টি থামার পর এসেছিলাম। বাড়ি আসার পর আবার এরকম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল জোরে। ও আজকে তো আবার আইপিএলে পাঞ্জাব ভার্সেস আরসিবির ফাইনাল ম্যাচ। আমরা সবাই জানি ম্যাচে কে জিতেছিল, তবে আমি পরে গিয়ে সাসপেন্সটা রিভিল করছি আমার চ্যানেলে। তো এখন রাত্রে খাবারে বসে গেছি। আমার সেখানে গলা জ্বালা করছিল প্রচণ্ড, সেখানে রাত্রে আর আজরা রুটি খেয়েছিলাম, আর তার সাথে আলুর তরকারি, আর ছিল বোঁদা, আর একটু ছিল আলু পোস্ত। তো আমি তারপরে মুড়ি নিয়েছিলাম গলা জ্বালার জন্যই। তো এই বেগনিগুলো গড়ে ভেজেছিল সকালবেলা, আজকে মঙ্গলবার ছিল, বাজারে কিছু খাবে না মারা। আর এই হচ্ছে গোটা মুসুরির সেদ্ধ। তো এই যে ফাইনালে কাপ জিতে নিল আরসিবি ফাইনালি। তো আমি বেশি ক্লিপ ইউজ করতে পারছি না, একবার আমি বিসিসিআইয়ের একটা ক্লিপ ইউজ করেছিলাম, তো আমি স্ট্রাইক পেয়ে গেছিলাম 3 মাসের জন্য। তো জানি না এবারও আমি স্ট্রাইক পেয়ে যাবো কিনা। তবে সবশেষে আমি এটাই বলতে পারি যে আজকে শুধু আরসিবির ফ্যানরা না, আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হয়েও আজকে ভীষণ হ্যাপি। বিরাট কোহলি পুরো কেঁদে ফেলেছিল, পুরো লাল হয়ে গেছিলো ওর ফেসটা। যাই হোক, আমি ভীষণ হ্যাপি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, আমি যদি কপিরাইট স্ট্রাইক পাই আমি সেটাও তোমাদেরকে জানাবো। চলো টাটা, গুড নাইট।